নমস্কার বন্ধুরা, মামান প্লাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে কাঁচা আমের চাটনির রেসিপি। সবার প্রথমে দুটি আম নিয়ে নিয়েছি, খোসাসহ এখন লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আমি আম কেটে 5 থেকে 7 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের কষাটে ভাবটা চলে যায়। এবার কড়াই গরম করে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেব 1.5 চামচ গোটা সরষে, আর দেব 2টি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। ফোড়ন হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলি। তারপর মিডিয়াম ফ্লেমে আমগুলি ভালো করে ভেজে নিচ্ছি। আম কড়াতে দেবার সাথে সাথে লবণ দেবেন না, তাহলে আম তাড়াতাড়ি গলে যাবে আর ভালো করে ভাজাও যাবে না। তাই আম মোটামুটি ভাজা হয়ে আসলে 1 চামচ লবণ দিয়ে দেব, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর নুন হলুদকে আমের সাথে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমকে একদম লোতে দিয়ে আমগুলিকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আম কষানো হয়ে গেছে, এবার দেব পরিমাণ মতো জল। এই গরমে অনেকেই পাতলা চাটনি পছন্দ করেন, যেমন আমিও করি। তারা একটু আমার মতো বেশি পরিমাণেই জল দেবেন। আম কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই পুরো সেদ্ধ হতে আর বেশি টাইম লাগবে না। আম বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করুন। এবার ভালো করে ফুটিয়ে নিন। চিনি গলতে গলতে চাটনিটা একটু চটচটে আর ঘন হয়ে আসবে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, আমের চাটনি একদম কমপ্লিট। এবার ঠান্ডা হয়ে আসলে পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। গরম হয়তো কমবে না, কিন্তু এই চাটনি তীব্র গরম সহ্য করার ক্ষমতা নিশ্চয়ই বাড়াবে। আমার এই চাটনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।